আব্বা আইসা পড়ছো? আরে আমার কলিজা আব্বা গো। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। অনেক ক্লান্ত লাগতেছে আব্বা। আব্বা কই? তোমার আব্বা রুমে পুপি রান্না করে। সামির তো আসে নাই। স্বামীর কি সময় ঘরে থাকে? হ্যাঁ, তোমার কিছু লাগবে আব্বা? না মা, একটা খুব জরুরি কথা আছে। জরুরি কথা? অবশ্যই বলবা, তোমার আম্মারই তো বলবা। বলো আব্বা। আমার অফিসের চেয়ারম্যান স্যার আছেন না, চেয়ারম্যান স্যারের একটাই সন্তান, মানে একটা মেয়ে। সে তো বিদেশ থাকে, সে দেশে আসছে। চেয়ারম্যান স্যার আজকে আমাকে বললেন যে তার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চান। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক বড় সুখবর আব্বা। আস্তে আস্তে আসতে বলবো কেন? আল্লাহ আমাদের দিকে মুখ ফিরে তাকাইছে আব্বা, আমি খুব খুশি হয়েছি। আরে আব্বা, রাজত্ব রাজকন্যা একসাথে পাইবা তুমি। এত বড় সৌভাগ্য আমার ছেলের, আমার রাজপুত্রের, আমার কলিজার টুকরার, আমার সোনার টুকরার। তো আম্মা আব্বাকে মানে কেমনে ম্যানেজ করবো? আরে দূরে, তোমার আব্বারে ম্যানেজ করবো আমি। তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না তো। প্রবলেম তো আরেকটা আছে। আবার কি প্রবলেম? যাকে আমি পছন্দ করতাম ওকে কি বলবো? আরে না করে দিবা। না করলে কি মানবে মা? অবশ্যই মানবে। বলবা যে তোমার আব্বা আম্মা রাজি না, ওই মেয়েকে আমরা পছন্দ করি না। আর তুমি তো ওইরকম ছেলে না যে বাবা মার অমতে যায়া ওই মেয়েরে বিয়ে করবা। এত বেদ্যপ ছেলে তো তোমারে পয়দা করি নাই বাবা। হ্যাঁ, আল্লাহ আমার রাজপুত্রের জন্য একটা রাজকুমারী আল্লাহ ঠিকই ঠিক করে রাখছে গো। আর কোম্পানির চেয়ারম্যান পছন্দ করবে না? তারা তো সৌভাগ্যবান যে এরকম একটা সোনার টুকরা ছেলে তারা পাবে, এরকম হ্যান্ডসাম, শিক্ষিত, আদর্শ। মা হয়েছে। আমার ছেলে লাখে একটা, কম কি আমার ছেলে? আমি খুব খুশি হয়েছি আব্বা, খুব খুশি হয়েছি। আচ্ছা আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নাও, তোমার জন্য আমি জুস বানাইতেছি। যাও যাও যাও। আল্লাহ আল্লাহ, তুমি এত দয়াবান। হ্যাঁ, কত ধনী পরিবারের একটা মেয়ে এই পরিবারের বউ হয়ে আসবে। আর আমার ছেলে, আমার সোনার টুকরা ছেলে, আমার কলিজার টুকরা ছেলে ফাহাদ কত সম্মান পাবে ওই পরিবারে, কত বড় পরিবারের জামাই হবে। আল্লাহ আল্লাহ, তোমার কাছে কোটি কোটি শুকরিয়া আল্লাহ। আমিন।